অনগ্রসর ও হতদরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রকল্প নিয়েছিল সমাজসেবা অধিদপ্তর। প্রকল্পের আওতায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছিল, কিন্তু নানা অনিয়মে সেসব প্রশিক্ষণে তেমন সফলতা আসেনি। যে পরিমাণ কর্মসংস্থান এবং আর্থিক লাভের কথা বলা হয়েছিল, সফলতা তার ধারের কাছেও নেই। অথচ প্রশিক্ষণের নামে নেওয়া প্রকল্পের কাজ এবং খরচ দেখানো হয়েছে শতভাগ। সম্প্রতি ওই প্রকল্পটির প্রভাব নিয়ে মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED। প্রতিবেদনে আলোচ্য প্রকল্পের উদ্দেশ্য পূরণ না হওয়ার পাশাপাশি ব্যাপক অনিয়ম ও লুটপাটের প্রমাণ মিলেছে। 40 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের প্রশিক্ষণার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে শুরু করে যন্ত্রপাতি, প্রশিক্ষণ কার্যক্রম সবকিছুতেই দুর্নীতির তথ্য উঠে এসেছে। এমন ছোট একটি প্রকল্পে নানা অনিয়মের কারণে অডিট আপত্তি উঠেছে প্রায় 200টি। শেখ হারুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সানজিদ ইসলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। IMEDর প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, কাজ শেষে সমাজসেবা অধিদপ্তরের এই প্রকল্পকে শতভাগ সফল বলে দেখানো হয়েছে। খরচ এবং বাস্তবায়ন দেখানো হয়েছে প্রায় শতভাগ, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা ভয়াবহ। প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের কথা বলা হলেও বাস্তবে ফল প্রায় শূন্য। প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রকল্পের আওতায় কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে 2640 জনকে, কিন্তু কর্মসংস্থান হয়েছে মাত্র 121 জনের। ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছেন 2545 জন, কর্মসংস্থানে যুক্ত হয়েছেন মাত্র 72 জন। অর্থাৎ প্রকল্পের ব্যয় প্রশিক্ষণার্থীদের জীবনে কার্যত কোনো পরিবর্তন আনতে পারেনি, কিন্তু প্রশিক্ষণের নামে অর্থ ঠিকই 16 আনা খরচ হয়েছে। প্রকল্পের আর্থিক অর্জনের চিত্র আরও করুন। আর্থিক বিশ্লেষণে দেখা গেছে, প্রকল্পের আওতায় আর্থিক অর্জনের কথা বলা হয়েছিল 1 টাকায় আয় হবে 9 টাকা 62 পয়সা। বাস্তবে দেখা গেছে 1 টাকায় আয় হয়েছে মাত্র 0.36 পয়সা। সম্ভাব্য উপকারিতা ধরা হয়েছিল প্রায় 385 কোটি টাকা। অর্জিত হয়েছে মাত্র 10 কোটি টাকার কিছু বেশি। সেটিও টেকসই নয় বলে প্রতিবেদনে উঠে এসেছে। 2020 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটি বাস্তবায়িত হয় লালমনিরহাট, জামালপুর, ভোলা ও পটুয়াখালী জেলার 25টি উপজেলায়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও নাম সর্বস্ব বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল রুরাল এনভায়রনমেন্ট সোসাইটি GRES প্রকল্প বাস্তবায়ন করে। প্রকল্পের মোট ব্যয় ছিল প্রায় 40 কোটি টাকা। প্রশিক্ষণ দেওয়া হয় 5185 জন তরুণ তরুণীকে। খাতা কলমে এদের অনেককেই দেখানো হয়েছিল এতিম কিংবা স্কুল ড্রপ আউট হিসেবে, কিন্তু বাস্তবে প্রশিক্ষণের আওতায় রাখা হয় কম্পিউটার, ড্রাইভিং এবং গ্রাফিক ডিজাইন, যা ছিল অনেকাংশে লোক দেখানো। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য প্রকল্প অফিস থেকে কোনো সহযোগিতা বা তথ্য প্রদান করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচ্য প্রকল্পের প্রকল্প পরিচালক স্বপন কুমার হালদারের কাছে প্রকল্প বাস্তবায়নে অনিয়মের বিষয় জানতে চাইলে তিনি কালবেলাকে জানান, অনিয়মের বিষয়ে জানা নেই তার। সানজিদ ইসলাম, কালবেলা।